আম কিন্তু পেকে গেছে। এই বাংলা নববর্ষের প্রথম দিন এপ্রিলের 14 তারিখে আপনাদের জন্য চমকপ্রদ একটা সারপ্রাইজ নিয়ে হাজির হয়ে গেলাম। এই সেই বিখ্যাত আমার বাগানের অর্গানিক বানানা ম্যাঙ্গো, যা সম্পূর্ণরূপে পেকে গেছে। আমি তো সারপ্রাইজ, আসলে খুশিতে আনন্দিত হব না ক্লাইমেট চেঞ্জের জন্য কষ্ট পাবো বুঝতেছি না ভিউয়ার্স, আপনারাই বলুন। তা যাই হোক, আম কিন্তু পেকে গেছে ভিউয়ার্স, আম কিন্তু পেকে গেছে। ভিউয়ার্স, ওয়েলকাম টু ক্যাট লাইফ ব্লগস। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। মাশাআল্লাহ ভিউয়ার্স, আপনাদের সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আপনাদের জন্য একটি নতুন কন্টেন্ট নিয়ে চলে আসলাম। মাশাআল্লাহ, ফ্রন্টিয়ার ফ্রুটস এবং ভেজিটেবল গার্ডেনের আজকে একটি ভার্চুয়াল শর্ট ট্যুর দেওয়া ট্রাই করব আপনাদেরকে। আমাদের সবেতা গাছটাতে গতবার বেশ কিছু ফল হয়েছিল, আলহামদুলিল্লাহ। এবার আবার দেখলাম, যেহেতু এটা একটা 12 মাসের ব্রিড, প্রচুর ফুল চলে আসতেছে। মাশাআল্লাহ, এটা একেবারে বাড়ির সামনের দিকে ফ্রন্ট লাইনে থাকা থাইল্যান্ডের বিখ্যাত কিউজাই আম গাছটা বেশ ভালো সাইজ হয়ে গেছে। মাশাআল্লাহ, 3টা আমই আছে, কিন্তু সুন্দর রং চলে আসতেছে এবং অনেক বড় হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই আমটা একটু নিচের দিকে, বাট এটা কিন্তু সবচেয়ে বেশি কালারফুল। এই যে আপনারা দেখুন, আমের মধ্যে একটা পিঙ্কি স্টোন চলে আসতেছে। এই আমটা পাকলে আরও যখন আমটা পেকে পেকে যাবে তখন অনেক সুন্দর রং হয়। মাশাআল্লাহ, এই কিউজাইয়ের পিছনেই আছে বাড়ি 4, বেশ কিছু ফ্রুটস বেয়ারিং পরিলক্ষিত হচ্ছে, আলহামদুলিল্লাহ। চলুন এবার হাঁটি হাঁটি পা পা করে একটু ভেজিটেবল গার্ডেনের দিকে যাই। নতুন বাউন্ডারিটার সামনে যে 3 প্রকারের সবজি লাগানো ট্রাই করছি। ভিউয়ার্স দেখুন, আপনাদের দেখিয়েছিলাম বাউন্ডারিটার পাশে একটা 2-2.5 ফুটের মতো একটা বেডে করেছিলাম, নেট দিয়ে দিয়েছি এবং এটাতে লাগিয়েছি আপনার হচ্ছে পিঙ্ক বা কালারফুল বরবটি, এই সাথে আছে তাল বেগুন এবং সাথে বিজলি মরিচ, দেশীয় বিজলি মরিচ। সব কয়টা বেগুন গাছেই মোটামুটি ফুল চলে আসতেছে, সুন্দর মাশাআল্লাহ। ও আলহামদুলিল্লাহ, ওয়াও, এদিকে তো খুব সুন্দর একটা তাল বেগুন মোটামুটি বড় সাইজ হয়ে গেছে। হয়তো 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ এটাকে হারভেস্ট করা যাবে। দেখুন বরবটি গাছগুলো আল্লাহ পাকের অশেষ রহমতে খুব অনেক বর্ধনশীল, প্রায় 6 থেকে 7 ফিট লম্বা তারা হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ। এইদিকে দেখতে পেলাম আরও একটা তাল বেগুন ম্যাচিউরের অপেক্ষায় আছে, এটাও হয়তো 2-3 দিনের মধ্যে হারভেস্ট করা যাবে। আসলে এই জায়গাটা অনেক রোদ পড়ে, তো এই জন্য শাকসবজিগুলো ভালো হয় মাশাআল্লাহ। এই লাস্ট সিজনে টমেটো খুব ভালো হয়েছে। এবার দেখুন, লাস্ট কন্টেন্ট আপনাদের দেখিয়েছিলাম ঢেঁড়স গাছের কিছু আপডেট। মাশাআল্লাহ, এই যে ফুল এবং ফল চলে আসছে খুব ছোট অবস্থাতে। গাছগুলো কিন্তু আপনার 10 ইঞ্চি পরিমাণ লম্বাও হয় নাই, বাট এখনই ফুল চলে আসতেছে। এটা খুব ভালো জাতের একটা ঢেঁড়স। একবার গাছটা লাগালে সারা বছরই আলহামদুলিল্লাহ ঢেঁড়স ফল পাওয়া যায়। ঢেঁড়স এই ধরনের একটা সবজি যেটা আপনি প্রতিদিন খেতে পারবেন। আমার একজন মেন্টর ডক্টর মুজিবুর রহমান, থাইল্যান্ডের বিখ্যাত কার্ডিওলজিস্ট, স্যার আমাকে জানিয়েছেন ঢেঁড়স এবং কুমড়া প্রতিদিন খাওয়া যায়, ইটস এ সুপার ফুড। মাশাআল্লাহ, এটা একেবারে দেশি আপনার হাড়ি ভাঙ্গা গাছ। 2 থোকা আম দেখতে পেলাম গাছের মধ্যে ঝুলে আছে। ও মা, দেখুন এই মরিচ ম্যাচিউর হয়ে পেকে লাল টসটসা হয়ে গেছে। চলুন যাই ওইদিকে, দেখি চরম একটা সারপ্রাইজ আপনাদের জন্য অপেক্ষা করছে। মাশাআল্লাহ, 12 মাসি টক মিষ্টি জাতের বেশ কিছু আম ধরে রয়েছে। ভিউয়ার্স দেখুন, আলহামদুলিল্লাহ। আসলে আমি কেন অর্গানিক ইনিশিয়েটিভ পছন্দ করি,
প্রতিনিয়ত গার্ডেন থেকে কিছু না কিছু ফল পাওয়া যায় আলহামদুলিল্লাহ। শাহি জাতের 2টা পেঁপে একসাথে পেকে একেবারে অরেঞ্জ কালার হয়ে গেছে, রং ধনুর 7 রঙের এক রং তার মধ্যে চলে এসেছে। বানানা ম্যাঙ্গোর 3টা গাছ আছে, থাইল্যান্ডের বিখ্যাত বানানা ম্যাঙ্গো, এবং আমার পরিবারের সকলেই এইটা পছন্দ করে। আমগুলো মাশাআল্লাহ বেশ বড় বড় হয়ে যাচ্ছে, খুব দ্রুত বর্ধনশীল। এইবার 3টা গাছে যেই পরিমাণ আম রয়েছে তা আল্লাহ পাকের অশেষ মেহেরবানি এবং শুকুর। বিকজ ক্লাইমেট চেঞ্জের কারণে অনেক গাছে এই আমের এবার মহামারী যাচ্ছে, আম হচ্ছে না। বাট আমাদের এখানে আমার বাগানে আলহামদুলিল্লাহ বিশেষ করে বানানা ম্যাঙ্গোতে কিছুটা বেয়ারিং আছে। আপনারা সবাই ট্রাই করবেন এই থাইল্যান্ডের বিখ্যাত বানানা ম্যাঙ্গোটা। এটা খুবই সহজলভ্য এবং খুব সহজে, এবং বাট ইচ অ্যান্ড এভরি ইয়ার ইট বেয়ার ফ্রুটস। 200 থেকে 250 টাকা হলে আপনি 4 থেকে 5 ফুটের একটা বানানা ম্যাঙ্গো চারা আমাদের হর্টিকালচার সেন্টারগুলোতে পেয়ে যাবেন, যেটা হয়তো নেক্সট ইয়ারই আপনাকে ফল দিবে। এবং এইটা যেহেতু পরীক্ষিত একটা জাত, এতে ফ্রুটস ফ্লাই থেকে ধরে সব ধরনের পোকামাকড় আক্রমণ যথেষ্ট কম পরিলক্ষিত হয়। অত্যন্ত সুস্বাদু অ্যারোমেটিক একটা ম্যাঙ্গো, যা পাকলে প্রায় মাল্টি কালার লাল, গোলাপি, হলুদের একটা সমন্বয় হয়। ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা প্রায় কন্টেন্টটি শেষ দিকে চলে এসেছি। আপনাদের ধন্যবাদ কন্টেন্টটি ধৈর্য ধরে দেখার জন্য। আপনাদের প্রতি অনুরোধ করছি, এখনও আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের জন্য ভালোবাসা অবিরাম। শেষ পর্যন্ত মিয়াজাকির ম্যাজিক দেখতে দেখতে আজকের এই কন্টেন্টটি শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন। গুড বাই, টাটা।